আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি। সেটার নাম হচ্ছে কোকোনাট ব্রেড মিল্ক ক্রিম স্যান্ডউইচ। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। এই জায়গায় ব্রেড নিয়ে নিয়েছি। এই জায়গায় আমি সম্পূর্ণ একটা ব্রেড ইউজ করব। প্যাকেটের যতগুলো ব্রেড ছিল সেগুলো এক প্যাকেটে। এখন আমি ব্রেডগুলো বেলে নিচ্ছি। আর অবশ্যই এটার টিপসটা শিখিয়ে দিই যাতে করে ব্রেড না ফেটে যায়। যখন আপনারা ব্রেডটা বেলবেন অবশ্যই একটা বেলুন নেবেন যেটা একদম সমান, কোনো ধরনের ডোরা কাটা না থাকে। আর ব্রেডের চারপাশে যেই লেয়ারগুলো ছিল সেগুলো আগে কেটে নেবেন না, আগে বেলে তারপরে কেটে নেবেন। দেখবেন যে একদম রিটার্ন একদম সম্পূর্ণ পাবেন, যাতে করে কোনো দিকে ফাটবে না এবং ভেঙেও যাবে না। এটা একটা ব্রেডের টিপসও আমি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে বলে দিলাম। আপনারা ঠিক এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি ব্রেডটা খুব সুন্দরভাবেই থাকবে। আর অবশ্যই কুরবানি ঈদে সকালবেলা এই সম্পূর্ণ এই ডেজার্টটা করে নেন। নতুন একটা ডেজার্ট, ছোট থেকে বড় সবাই কম বেশি পছন্দ করবে। আর যারা নাকি সেমাইয়ের রকম কোনো মিষ্টান্ন ডেজার্ট পছন্দ করে না তাদেরকে বলছি, তাদেরকে এই নাস্তাটা করে দিবেন। আর যদি কুরবানি ঈদে এরকম নিত্য নতুন ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন আমি এই জায়গায় তরল দুধ নিয়েছি, আগে থেকে জাল করে দিয়েছি। আর জাল করে নিয়ে এই জায়গায় আমি চিনিটা দিয়ে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় পাউডার দুধ দিয়েও দুধ তৈরি করে নিতে পারেন, করে তারপরে চিনি দিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো ভিজিয়ে নিচ্ছি, পাউরুটিগুলো পরপর সবগুলো ভিজিয়ে নিচ্ছি। দুধে দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে আমি পাউডারগুলো তুলে নিচ্ছি যাতে করে বেশি ভিজে না যায়। আর ভিজে গেলে কিন্তু এটা নষ্ট কি বলবো একদম নরম হয়ে যাবে, তখন কাজ করা সম্ভব হবে না। এখন সম্পূর্ণ দেওয়ার পর আমি এটা ড্রাই হতে দিব। এখন আমি ক্রিম তৈরি করে নিচ্ছি, যেই স্যান্ডউইচের যেই ক্রিমটা দিব। আর এটার নামটাই কিন্তু একটু অন্যরকম। সো ডেজার্টটাও আরও বেশি আমি নামটা যেরকম আমি বোঝা যাচ্ছে, ডেজার্টটা তৈরি করে দেখবেন যে এরকমই পারফেক্ট হবে। আমি এই জায়গায় ইনস্টা ট্রপিক্যালের হুইপ ক্রিম নিয়েছি 1 কাপের মতো, আর দিয়েছি কনডেন্স মিল্ক 4 চামচ, আর পাউডার মিল্ক দিয়েছি 4 চামচ। আর এখন কিন্তু আমি ক্রিমের টিক্সটা বলে দিচ্ছি। ক্রিমের টিক্সটা হলো, এই ক্রিমটা যখন আপনারা চিনি দিয়ে বা আইসিং সুগার দিয়ে করবেন তখন এটা ফেটে যাবে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি পাউডার দিয়ে করেন তাহলে এটা হেভি হয়েই থাকবে। একদম যেরকম চাইবেন আপনার ক্রিমটা ঠিক যেরকমই পারফেক্ট হবে, একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে। আর ক্রিম যদি ভালো না হয় তাহলে কিন্তু এই স্যান্ডউইচটাও ভালো হবে না। সো ক্রিমের উপরও অনেকটা ডিপেন্ড করছে। আর ব্রেড দিয়ে যদি এরকম মজার একটা নাস্তা আইটেম তৈরি করতে পারেন, মানে কুরবানি ঈদে এরকম একটা ডেজার্ট তৈরি করে সবাইকে চমক লাগিয়ে দেন। নতুন কোনো রেসিপি যদি ট্রাই করেন ঈদের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই। আর রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 ফুটার মতো, বেশি দিতে যাবেন না তাহলে স্মেলটা আসবে, আর স্মেলটা আসলে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখন আবার ব্রিড করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মধ্যে। সরি, আমি বলতে ভুলে গেছিলাম, আমি হাই স্পিডে ফার্স্টে 5 মিনিট বিট করেছি, তারপরে আমি এই জায়গায় 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি হাই স্পিডে। এই জায়গায় আমি বিট করার কোনো লো বা মিডিয়াম হিট করে বিট করে নিই, আমি করি না, সম্পূর্ণ হাই স্পিড দিয়ে বিট করি। আর যখন বুঝবেন যে বিটারের যেই কেরিগুলো আছে সেগুলো দেখবেন যে ভার লাগছে, তখনই বুঝবেন যে আপনার ক্রিমটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমার এটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখন আমি দেখিয়ে দিচ্ছি যে একটা চামচ দিয়ে যে আমি যেভাবে ক্রিমটা রাখছি ঠিক সেভাবেই ক্রিমটা রয়েছে, কোনো ধরনের গলে বা সরে যাচ্ছে না। এখন আমি ক্রিমটা একটু ছড়িয়ে নিয়েছি, যেহেতু আমার এত ক্রিম লাগবে না। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে তার জন্য সরি, কারণ আমি যখনই বয়ে যাই তখনই ব্যাকগ্রাউন্ড এরকম গাড়ি ঘোড়া চলবেই। আর এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি রেড কালার। আর রেড কালারটা আমি 3 ফুটে ইউজ করছি, কারণ এটা রেড কালারটা দিয়ে আমি বেবি পিঙ্ক কালারটা আনবো। আর বেবি পিঙ্ক কালারটা এমন কেউ নেই যে পিঙ্ক কালার জিনিস পছন্দ করে না। আর স্যান্ডউইচের ক্রিমটাও যদি এরকম পিঙ্ক কালার হয় তাহলে তো কোনো কথাই নেই। এখন এটা দিয়ে খুব ভালোভাবে আবার 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। আর আমার তো এতটা ক্রিম লাগেনি, যার জন্য আমি একটু ক্রিম রেখে দিয়ে একটু কম ক্রিমে তৈরি করে নিচ্ছি। আর নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করে যাবেন, নোটিফিকেশনটা অন করে যাবেন, যাতে করে কুরবানি ঈদে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসছি আর সেগুলো আপনারা দেখতে পারেন। আর এটা আমার কোকোনাট মিল্ক ব্রেড স্যান্ডউইচের সব কিছুই দেওয়া আছে আমার এই ভিডিওতে, টিপস অ্যান্ড ট্রিক্স, সো দেখে ফেলবেন। এখন আমি একটা ক্রিম দিয়ে একটা স্যান্ডউইচ যেটা আমি ড্রাই হতে দিয়েছিলাম সেটা একটা স্যান্ডউইচের মতো করে দিয়ে দিচ্ছি, ক্রিমটা চতুর্পাশে মিক্স করে দিচ্ছি। আর এই স্যান্ডউইচটা এতটাই মজা যেটা বলার বাহুল্য। আমাদের কাছে যেহেতু ভালো লাগছে, আশা করছি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে, কারণ আপনাদের কাছে বেস্টটাই দেওয়ার ট্রাই করি।
আর আত্তুর কুকিং স্টুডিওর চ্যানেল মানেই হচ্ছে এটা ঝটপট এবং খুবই সামান্য উপকরণ দিয়ে মজার মজার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার। সো কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এটা জানালে আমার খুবই ভালো লাগে যে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন। সো আমি এটা দিয়ে ক্রিম দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এটা স্যান্ডউইচ সিস্টেম করে এখন যে কোকোনাটের যে পাউডারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ স্যান্ডউইচটা কোট করে নিচ্ছি। আর এটার কারণে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনারা এই কোকোনাট পাউডারটা যে কোনো সুপার শপ বা মলে পেয়ে যাবেন। এখন আমার এটা পরপর সব কিছু তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা করার পর আমি এটা কেটে আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কতটা সফট এবং ক্রিমি হয়েছে আর খেতেও কত ভালো লাগছে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।